ফেসবুকের 9টি নতুন নিয়ম মেনে যদি আপনি রিল আপলোড করেন তাহলে আপনার যে কোনো রিল ভাইরাল হতে বাধ্য। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা এই নতুন নিয়ম সম্পর্কে জানবো, ফেসবুক কি বলেছে, কোন কোন সেটিংস ঠিকঠাক করে আপনাকে রিলস আপলোড করতে হবে। দেখুন অন স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন, সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি। এখানে কিন্তু আমার একটা রিল রয়েছে, দেখুন এখানে হচ্ছে এই যে রিলটা রয়েছে, এই রিলটা কিন্তু আমার অলরেডি আপলোড হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা যদি এই যে সি ইনসাইড অ্যান্ড অ্যাডস এ ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে ফেসবুক কি বলছে, কি কি সেট করলে আমাদের রিলস ভাইরাল হবে। দেখুন আমি যে ক্লিক করলাম আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো এবং এখানে দেখুন ভালো করে দেখবেন, আমি এই যে দেখুন টিপস ফর বেটার পারফরমেন্স দেখতে পাচ্ছেন, একটু স্ক্রল করলেই দেখতে পাবেন। তো তার পাশেই দেখুন সি অল রয়েছে, তো আমাদের এই সি অলে ক্লিক করতে হবে। তো আমরা সি অলে ক্লিক করলাম, যেই আমরা সি অলে ক্লিক করলাম আমাদের সামনে কিন্তু ফেসবুক থেকে টিপস দিচ্ছে যে এই রিলকে ভাইরাল করতে আপনার কি কি স্টেপ নেওয়া জরুরি। দেখুন কি বলছে, প্রথমত যেটা বলছে স্টেপ ইউ ক্যান টেক নাও, মানে আমি বর্তমানে যে স্টেপটা নিতে পারবো এখনো পর্যন্ত এই রিলসে, যেহেতু এই রিলসটা আপলোড হয়ে গেছে তো সেহেতু এই রিলসে আর কি কি আমি স্টেপ নিতে পারবো। তো দেখুন এখান থেকে কিন্তু আমি নিতে পারবো কি, অ্যাড ইউর রিল টু এ প্লে লিস্ট, অর্থাৎ আমার এই রিলটা কোনো একটা প্লে লিস্টে অ্যাড করতে বলছে। অর্থাৎ ধরুন আপনি ফানি ভিডিও বানাচ্ছেন, তো ফানি ভিডিওর আপনি একটা প্লে লিস্ট বানালেন, তো যখনই কেউ ওই প্লে লিস্টের একটা রিলস দেখছে তারপরে যখন স্ক্রল করছে তখন কিন্তু সেই প্লে লিস্টের বাকি রিলস গুলো কিন্তু তার সামনে আসবে। অর্থাৎ একটা রিলস যদি আপনার ভাইরাল হয় বাকি রিলস গুলো কিন্তু ভাইরাল হতে থাকবে যদি সেগুলো সব একটা প্লে লিস্টের মধ্যে থাকে। কি বললাম বুঝতে পারলেন? তো এইটা আমি এখনো নিতে পারি। এইবার বাকি যে আছে স্টেপ টু টেক নেক্সট টাইম, মানে পরবর্তী টাইমে যখন আমি রিল আপলোড করব তখন আমাকে এই স্টেপগুলো কিন্তু মানতে হবে, তাহলে পরবর্তী রিলসগুলো অবশ্যই ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন এখানে কি রয়েছে, এখানে বলছে ইউজ ইমোজি ইন ইউর ক্যাপশন, যে ক্যাপশন আমরা লিখি রিলের যে ক্যাপশন সেখানে ইমোজি ইউজ করতে বলছে, কারণ ইমোজি যদি ইউজ করা হয় না সেটা অনেকটা অ্যাট্রাকটিভ লাগে। তো আপনারা অবশ্যই ইমোজি ইউজ করবেন। তারপরে দেখুন কি বলছে, তারপরে বলছে আস্ক ইউর কমিউনিটি টু শেয়ার ইউর কন্টেন্ট, এবং অবশ্যই রিলসের শেষে আপনি আপনার অডিয়েন্সদের বলবেন যে কন্টেন্টটা আপনি অন্যদের সাথে শেয়ার করে দিন। যেমনটা ধরুন আমি যদি আপনাদের বলি যে এই ভিডিওটা যদি আপনার জন্য ইনফরমেটিভ হয়ে থাকে, হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই শেয়ার করে দেবেন, এরকম যেমন বলি ঠিক তেমনি আপনারও কিন্তু আপনার অডিয়েন্সদের এটা মনে করিয়ে দিতে হবে, রিলসের শেষে মাঝখানে কোনো একটা জায়গায় এইটা করতে হবে, ঠিক আছে। তারপরে দেখুন আর কি বলছে, গ্রো ইউর ফলোইং উইথ ইউর কন্টেন্ট, অবশ্যই আপনার ফলোয়ার বাড়াতে হবে। এবং এখানে কি বলছে, এনকারেজ নিউ ভিউয়ার্স টু ফলো ইউ টু স্টে আপ টু ডেট অন ইউর লেটেস্ট কন্টেন্ট, মানে নতুন যারা ভিউয়ার্স আছে, নতুন যারা অডিয়েন্স আছে তারাও যেন আপনাকে ফলো করে। তো এমন কিছু আপনি সেই কন্টেন্টের মধ্যে বলুন, সেই রিলসের মধ্যে বলুন, কয়েক সেকেন্ডের জন্য বলুন যে অবশ্যই ফলো করে নিন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য, এই ধরনের কিছু বলুন যাতে তারা আপনাকে ফলো করে নেয়, ঠিক আছে। এইটা গেল। তারপরেরটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই বিষয়টা অনেকেই বোঝে না। দেখুন এখানে কি বলেছে, ডিক্রিজ দ্য লেন্থ অফ ইউর রিল, মানে আপনি বেশি বড় রিল বানাবেন না। বেশি বড় রিল যদি বানানো হয় এতে কি হয়, অডিয়েন্স রিটেনশন কিন্তু কমে যায়, আর অডিয়েন্স রিটেনশন যদি কমে তাহলে কিন্তু সেই রিলসের আর রিচ দেয় না ফেসবুক। তো এখানে যেটা ফেসবুক বলছে, যেটা রেকমেন্ড করছে যে কিপ ইউর রিল বিটুইন 15 and 90 সেকেন্ড, তার মানে 15 থেকে 90 সেকেন্ডের মধ্যে, 15 থেকে 90 সেকেন্ডের মধ্যে আপনি রিল ক্রিয়েট করার চেষ্টা করুন। বেশি লম্বা রিল বানাতে যাবেন না, এতে কি হবে, অডিয়েন্স রিটেনশন কমবে, যার ফলে ফেসবুক আর আপনার সেই রিলস রিচ দেবে না, রিচ একদম কমিয়ে দেবে বা ডাউন করে দেবে, ঠিক আছে। তো অবশ্যই 15 থেকে 90 সেকেন্ডের মধ্যে আপনি রিল বানান, বেশি বড় বানাতে যাবেন না। আমি আপনাকে সাজেস্ট করবো 30 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে রিলটা বানানোর চেষ্টা করুন, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখুন কি বলছে, অ্যাড ক্লোজ ক্যাপশন, অবশ্যই ক্লোজ ক্যাপশন অ্যাড করুন। এতে কি হবে, ক্লোজ ক্যাপশন অ্যাড করলে দেখুন কি বলছে, টার্নিং অন ক্লোজ ক্যাপশন ক্যান হেল্প এক্সপ্যান্ড ইউর অডিয়েন্স টু আদার কান্ট্রিজ, মানে অন্য কান্ট্রির যারা অডিয়েন্স আছে যদি আপনি ক্লোজ ক্যাপশন অন করেন তাহলে কিন্তু তারা আপনি সেই রিলসে কি বলছেন না বলছেন তারা কিন্তু সেটা বুঝতে পারবে, ঠিক আছে। এবার দেখুন এই বিষয়গুলো আপনারা জানেন আশা করছি, যদি না জানেন এর সম্পর্কে, যদি প্রত্যেকটা টুলস সম্পর্কে ডিটেলস ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টস করুন, আমি নিশ্চয়ই তার উপরে আলাদা আলাদা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। তারপরে দেখুন রয়েছে অ্যাড এ হ্যাশট্যাগ ইন ইউর রিল, আপনি আপনার রিলসের মধ্যে অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করুন। এবার হ্যাশট্যাগ যেগুলো ট্রেন্ডিং হ্যাশট্যাগ সেগুলো অবশ্যই ইউজ করুন, শুধুমাত্র ভাইরাল রিল, ভাইরাল ফেসবুক রিল এই হ্যাশট্যাগ নয়, কিন্তু সবসময় কিছু না কিছু ট্রেন্ডিং এ চলে, আপনাকে মাথায় রাখতে হবে যে এখন কোনটা ট্রেন্ডিং এ চলছে, তো আপনি সেই ধরনের কিছু একটা হ্যাশট্যাগ সেখানে অ্যাড করে দেবেন, ঠিক আছে।
তারপরে দেখুন কি বলছে, স্টেপ ইউ হ্যাভ অলরেডি টেকেন, মানে আমি কোন কোন নিয়মগুলো মেনেছি, ঠিক আছে, এই রিলস এর মধ্যে উপরের নিয়মগুলো আমি মানিনি, পরবর্তী রিলস এর ক্ষেত্রে আমাকে মানতে হবে, তাহলে কিন্তু রিলস ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার এখানে যেটা রয়েছে স্টেপ ইউ হ্যাভ অলরেডি টেকেন, যে স্টেপগুলো আমি নিয়েছি এই রিলস এর ক্ষেত্রে, যে নিয়মগুলো আমি মেনেছি সেগুলো কিন্তু এখানে বলা রয়েছে। কি বলেছে যে ইউজ ফিউয়ার ক্যাপিটাল লেটার্স ইন ক্যাপশন, মানে আপনি যে ক্যাপশন ইউজ করছেন সেই ক্যাপশনে শুধু শর্ট লেটার নয়, আপনি সেই ক্যাপশনে ছোট হাতের এবং বড় হাতের মিলিয়ে মিশিয়ে লিখুন, যাতে সেটা দেখতে অ্যাট্রাকটিভ লাগে, ইমোজি দিন, যাতে সেটা মানুষকে আরো বেশি আকর্ষিত করে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখুন বলছে রিমুভ লিঙ্কস ফ্রম ইউর ক্যাপশন, ক্যাপশনে কখনোই কোনো রকম লিঙ্কস দেবেন না। অনেকেই কি করে যে ইউটিউব ভিডিও লিঙ্কস রিলস এর মধ্যে দিয়ে দেয়, ভিডিও লিঙ্ক সেই রিলস এর ক্যাপশনে দিয়ে দেয়, সেটা কখনো দেবেন না, সেটা কিন্তু বিরক্তিকর। দেখুন এখানে কি বলছে, লিঙ্কস ইন ইউর ক্যাপশন ক্যান বি ডিস্ট্রাক্টিং অ্যান্ড ক্যান রিডিউস পারফরমেন্স। তাহলে এটা কি বিরক্তিকর বিষয় হয়ে যায় যদি ক্যাপশনে আপনি কোনো লিঙ্ক অ্যাড করেন, তো কাজে লিঙ্ক অ্যাড করবেন না ক্যাপশনে। ক্যাপশনটা অবশ্যই ছোট রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং ক্যাপিটাল স্মল লেটার মিলিয়ে লিখবেন, আর তার সাথে ইমোজিও কিন্তু অ্যাড করার চেষ্টা করবেন। আচ্ছা, তারপরে দেখুন কি বলছে, ইমপ্রুভ ক্যাপশন, রাইট এ ক্যাপশন বিটুইন 10 and 400 ক্যারেক্টার্স, মানে 10টা থেকে 400 ক্যারেক্টারের মধ্যে লিখতে বলেছে। তো আমি বলবো আপনি 10 থেকে 15 বা 20টা, ম্যাক্স 20টা ক্যারেক্টারের মধ্যে আপনার ক্যাপশন লেখার চেষ্টা করুন, যাতে সেটা আই ক্যাচি হয়, মানুষ একটুখানি পড়েই যেন সেটা বুঝতে পারে, ঠিক আছে। এক্ষেত্রে আপনি চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন যদি আপনার কিছু মাথায় না আসে। ধরুন আপনি লং একটা কিছু লিখেছেন ক্যাপশনে, আপনি ভাবছেন এই ক্যাপশনটা আরো ছোট করে কিভাবে লেখা যায়, সেক্ষেত্রে আপনি চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন। চ্যাট জিপিটিতে গিয়ে আপনি ওইটা পেস্ট করে যদি বলেন যেটাকে ছোট করে দিতে, সে করে দেবে। এবার যদি আপনি নিতান্তই না পারেন তাহলে কমেন্টস করুন, এর উপরে ডিটেলস ভিডিও আমি বানিয়ে দেবো যে কিভাবে চ্যাট জিপিটির মাধ্যমে ক্যাপশন সিলেক্ট করতে হয়, কিভাবে ট্যাগ দিতে হয়, ডেসক্রিপশন লিখতে হয়, সেটা ডিটেলস আমি ভিডিও বানিয়ে দেবো যদি আপনারা কমেন্টস করেন তো। আচ্ছা, তারপরে দেখুন বলছে রাইট এ ক্যাপশন অন ইউর রিল, ক্যাপশন ক্যান হেল্প গিভ ইউর অডিয়েন্স মোর কনটেক্সট অ্যাবাউট ইউর রিল, রিলের মধ্যে কিন্তু অবশ্যই ক্যাপশন অ্যাড করতে হবে। তারপরে ইনক্রিজ ইউর ভিডিও রেজুলেশন, এটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ অনেকে এই বিষয়টা বোঝে না। অনেকেই করে আপলোডিং এর সময় এমবি কমের জন্য, যাতে কম এমবি প্রয়োজন হয়, সে কারণে কি করে, তখন কি করে তারা ভিডিওর যে রেজুলেশন সেটা কমিয়ে দেয়, কমিয়ে তারা এক্সপোর্ট করে। কেউ কেউ কি করে 360 পিক্সেলে এক্সপোর্ট করে, কেউ কেউ কি করে 480p তে এক্সপোর্ট করে। এবার এখানে ফেসবুক থেকে যেটা বলছে যে মিনিমাম 720 পিক্সেলে আপনি অবশ্যই এক্সপোর্ট করুন, কিন্তু আমি আপনার সাজেস্ট করব 1080 পিক্সেল, মিনিমাম 1080 পিক্সেলে আপনি কিন্তু কোন বা লং ভিডিও সেটা এক্সপোর্ট করবেন, 1080 নিচে কিন্তু করবেন না। আর 4K করার কোনো রকম প্রয়োজন নেই, মিনিমাম 1080 পিক্সেল করবেন তাহলেই হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখুন কি বলছে, তারপরে বলছে ইউজ সাউন্ড, এই যে দেখুন কি বলছে, ইউজ সাউন্ড ইন ইউর রিল, এই যে দেখুন ইউজ সাউন্ড ইন ইউর রিল, অর্থাৎ আপনার রিলস যেন আনমিউট থাকে, মিউটেড না থাকে। হয় আপনি ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক দিন, অথবা আপনি রিলসে যা বলছেন সেটা সাউন্ডটা যেন শোনা যায়। একদম মিউট রিল যদি হয় তাহলে কি কেউ দেখবে? কোনো একটা ভিডিওতে যদি ব্যাকগ্রাউন্ডে সাউন্ড না থাকে তাহলে কেউ দেখবে না। আচ্ছা, এরপরে দেখুন, এর পরেরটা কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ। কি বলছে, ইউজ এ মোবাইল ফ্রেন্ডলি অ্যাসপেক্ট রেশিও। মোবাইল ফ্রেন্ডলি অ্যাসপেক্ট রেশিও মানে কি, আপনি যে আমার এই ভিডিওটা দেখছেন, ইউটিউবে দেখছেন, তো ইউটিউবে যে দেখছেন এটা কি দেখছেন, ঠিক এরকম ভাবে, মানে এটাকে বলছে হরাইজন্টালি দেখছেন। 16:9 রেশিওতে আমরা কিন্তু ইউটিউবের ভিডিওগুলোকে এক্সপোর্ট করি, কিন্তু আমরা যখন ফেসবুক ইউজ করি সেটা কিন্তু ঠিক এইভাবে ইউজ করি, এইভাবে কিন্তু আমরা ফেসবুক ইউজ করি না। তো এইটাকে বলে ভার্টিক্যালি। তো ভার্টিক্যালি আপনাকে ফেসবুকের ভিডিওগুলোকে এক্সপোর্ট করতে হবে, এবং তার জন্যই বলছে 1:1 রেশিও অথবা 4:5 রেশিওতে আপনি ফেসবুকের ভিডিওগুলো এক্সপোর্ট করবেন এবং তারপর আপলোড করবেন। 1:1 অথবা 4:5 কিন্তু সাজেস্ট করছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখুন কি বলছে, আর হ্যাঁ 9:16 এটাও আপনি করতে পারেন, এটা রিলস ভিডিওর জন্য খুবই ভালো, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখুন কি বলছে, তারপরে বলছে ইউজ ক্রিয়েটিভ টুলস ইন ইউর কন্টেন্ট, অ্যাডিং স্টিকার্স, টেক্সট অর এফেক্টস ইন ইউর কন্টেন্ট ক্যান হেল্প কিপ ইউর অডিয়েন্স এঙ্গেজ। অর্থাৎ বলছে এখানে যে আপনার যে কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্টের মধ্যে বিভিন্ন রকম ক্রিয়েটিভ টুলস ইউজ করার চেষ্টা করুন, মানে বিভিন্ন রকম স্টিকার, এডিটিংটা আরো সুন্দর করতে বলা হচ্ছে, মানে আপনি সুন্দর করে এডিটিং করুন। ধরুন কখনো হাসি আছে আপনার রিলসের মধ্যে, সেই সময় আপনি একটা হাসি ইমোজি ইউজ করলেন, বা ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক দিলেন, হাসির মিউজিক। তো এডিটিংটা ঠিক করে করতে বলেছে, যে আপনাকে বলছে বিভিন্ন ধরনের স্টিকার বা আপনি টেক্সট অ্যাড করতে পারেন, যাতে সেই ভিডিওটা অনেক বেশি এঙ্গেজিং হয়। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই কটা নিয়ম আপনাকে মেনে চলতে হবে, যদি আপনি ঠিক মতো মেনে চলেন তাহলে আপনার রিলস, যে কোনো রিলস ভাইরাল হতে বাধ্য। ওকে, এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে, তো
অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।